ব্যাপার, তোর এই অবস্থা কেন? ভাইজান আমাকে ছেড়ে দেন, কথা দিচ্ছি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখবো না। হুম, গলত জবাব। আমার প্রশ্নটা আগে ভালো করে শোন, তোর এমন অবস্থা কি করে হলো? কিরে, এ কি বাংলা ভাষা বোঝে না? ভাইজান এ শুধু প্রেমের ভাষা বুঝে। আহ! প্রেম প্রেম প্রেম, আমি বলছি শোন, তোর এই অবস্থা কেন? কারণ তুই প্রেম নামক ভাইরাসে আক্রান্ত। আর আমার এলাকায় যে এই রোগে আক্রান্ত হয় তার কি হাল করি তা তুই ভালো করে জানিস। মিনা, হ্যাঁ ভাইজান। ম্যাগজিনে যে কটা দানা আছে সব কটা ভরে দে। ভাইজান তাহলে আমরা আসি। একটু দাঁড়িয়ে যা, কান্দে করে নিয়ে যাবি কি ভাইজান? তোর মেয়ের ডেড বডি। নুপুর, নুপুর কথা বল মা। আরে এটা খুব মিষ্টি ছিল। আফসোস, রোগে আক্রান্ত। মায়ের, তাই অপমানটা জরুরি ছিল। আল্লাহ তোর মেয়েকে জান্নাতবাসী করুক। আমিন। তুহিনা, বল তো ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি? কি হলো বল? তোদের মধ্যে কেউ পারবি? হাসি, তুই পারবি? কি হলো হাসি, তোর মুড অফ কেন? শুধু ওর না ম্যাম, আমাদের মনটা ভালো নেই। কেন, তোদের কি হয়েছে? লাইফে কোনো এক্সাইটমেন্ট নেই, অ্যাডভেঞ্চার নেই। উফ, দম বন্ধ হয়ে আসছে। কি বলছিস তোরা? হ্যাঁ ম্যাম, ইনস্টা রিল দেখুন, ইউটিউব দেখুন, সব মেয়েরা কত মজা করে বেড়াচ্ছে। আর আমরা সবাই বন্দি। 2025 সালে এসেও আমরা মেয়েরা কিছুই করতে পারছি না। এটা ভাবা যায় বলুন? আচ্ছা, এই ব্যাপার। অ্যাডভেঞ্চার হবে কিনা জানি না, তবে নিউ ইয়ার আসছে, চল সবাই পিকনিক করি। স্টপ! সবই ঠিক আছে, কিন্তু হ্যাঁ জানি, ভাইজান পারমিশন দেবে না, তাই তো? আরে ভাইজান সবার কাছে ভাইজান হলেও সে আমার ভাই। আমি তার একমাত্র ছোট্ট আদরের বোন। পারমিশন দেবে না তো যাবে কোথায়? তাই হ্যাঁ, টিউশনি শেষ হলে তোদের মধ্যে কয়েকজন আমার সাথে যাবি, তারপর বাকিটা আমি দেখে নেব। ওকে ম্যাম। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? কাল যে পড়াগুলো আমি দিয়েছিলাম আজ সেগুলো মুখস্থ করে তারপর যাবি। ঠিক আছে ম্যাম। কি ব্যাপার মাস্টার, কি হয়েছে? ভাইজান একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট? কি রিকোয়েস্ট? মানে আমরা কোচিংয়ের কিছু ছেলে নিয়ে আপনার মাঠে একটু একটু কি? না মানে ভাইজান পিকনিক। কি মানে যদি পারমিশন দিতেন তো।
দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ ভাইজান বলুন। তুমি মাস্টার মানুষ, এত টাকা কোথায় পাবে? আর এরা তো সব গরিব মানুষের ছেলে পেলে। যাও, সব টাকা আমি দেবো। কি নেবে তো? ঠিক আছে ভাইজান, তাই হবে। আর হ্যাঁ, নো অ্যালকোহল। এমা না না, ছি থু, কখনো না। ভাই আমরাও পিকনিক করব। কি মেয়েরা পিকনিক? হবে না। ভাই হবে না মানে হবে না। ভাই দেখো, পড়াশোনা করে কি লাভ যদি একটু স্বাধীনতা না পাই? কিন্তু ছেলেরাও যে করবে। তাতে আমাদের কি? তাহলে আমরা করব না। ওরা এক একটা সব ভাইরাস। ভাইজান, কি এই ভাইরাসগুলো পিকনিক করলে আমাদেরকে অন্য মাঝে জায়গা করে দিন। কি বুঝলি? ভাইজান, এদের সবার সাথে সবার আদায় কাজ কলা দেখি মনে হয়েছে জনম জনমের শত্রু। তোর কি মনে হয় কি করা উচিত? পারমিশনটা দিয়ে দেন। সবাই তো আপনার তরিকে চলছে, না হলে আবার ভোটের টাইমে কাটি করবে। একটা কথা তোমরা দুপক্ষ কান খুলে শুনে নাও, তোমরা সবাই পিকনিক করবে। রাস্তা সোজা না, প্রবলেম আছে। দুপক্ষ কম্পিটিশন হবে। ঠিক আছে ভাই, আমি শিওর ওরাই হারবে। আমাদেরকে হারানো অত সোজা না। হ্যাঁ, ভাইরাস মুক্ত করার এটাই আসল উপায়। কি ভাইজান? কি আবার? দুই পক্ষে মাঠে নেমে পড়ো, দেখি কারা বেস্ট। চল। ঠিক আছে, তোরা যা, কাল সকাল সকাল সময় মতো চলে আসবি। ওকে ম্যাম। স্যার, মেয়েরা গান বাজ নাচা শুরু করে দিয়েছে, আর আমাদের বক্স কই এখনো আসলো না যে? তাই তো রে, ওরা সে কখন গেছে এখনো আসলো না। মান সম্মান মনে হয় রাখবে না। তাড়াতাড়ি ফোন কর, দেখ কোথায় আছে। ঠিক আছে। টিকো, শুধু সবজি যে, আর বাজার কই? রান্না কখন হবে? আপনি বকেন না তো, ওরা ঠিক আসছে। আপনি ততক্ষণে সবজিগুলো কাটেন। আমার কি, যখন সব বাজার লেসে দিবা তখন রান্না হবে। হ্যালো, কই রে? তাড়াতাড়ি আয়। এই হাসি, ছেলেদের খবর কি রে? কি জানি ম্যাম, ওদের তো এখনো বক্সই আসেনি। আমি শিওর ওরা হেরে যাবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ম্যাম, আমাদের সবজি তো প্রায় কাটা হয়ে গেছে, তাহলে রান্নাটা শুরু করি। হ্যাঁ কর। কি রে, কি লেসেছিস বাছুর নাকি? এই দেখ, হেলিকপ্টার পুরো ঢেকে দিব রে। বকিসনি তো, যা এখান থেকে, দেখা যাবে ভাইরাসের দর্শক। এই চা চা চা। এই 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 এই, ওদিকে কি দেখছিস? তাড়াতাড়ি রান্না শুরু কর।
কি বললি? হ্যাঁ আমি বস। হ্যাঁ আপনি তো মিনা বস। বল চলো। বস চারিদিকে পিকনিক পিকনিক ভাব, আপনার পিকনিক যেতে ইচ্ছা করছে না? তার বলতে আমার তো খুব ইচ্ছা করে, কিন্তু ভাইজান যাবো বলি বেড়াইছেই না। বলছিলাম কি আমাদেরকে একটু নিয়ে যাবেন বস? মিনা, হ্যাঁ ভাইজান। চল গাড়ি বের কর, ওদের পিকনিকটা দেখে আসি। ঠিক আছে ভাইজান। এই তোরা চল। হ্যাঁ ভাইজান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। এই যা গাড়ি বের কর। তোকে বলেছে তুই জানা? এই এক্ষুনি যে বস বস করে তেল মারছিলি আর হট করে পার্টি চেঞ্জ। বালের বস, দাঁতলামা বস হবে। যা গাড়ি বের কর। রে গাড়ি বার হলো? হ্যাঁ হ্যাঁ ভাইজান, চলেন চলেন। ম্যাম, ওরা কত বড় বড় বক্স নিয়ে এসেছে, ওদের জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, তাহলে কি আমরা ছেলেদের কাছে হেরে যাব? আরে না, ওরা যা খুশি করুক না, জিতবো তো আমরাই, কারণ আমাদের কাছে আসল অস্ত্র তো আছে। কি ম্যাম? কারণ আমরা ভালো রান্না করতে পারি। হ্যাঁ। এই তোদের মধ্যে কে ভালো রান্না করতে পারিস? ও বুঝে গেছি, তোদের দ্বারা সম্ভব না। ঠিক আছে, রান্না আমি করছি, তোরা শুধু আমাকে একটু হেল্প করবি, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হলো আচ্ছা। স্যার ওরা কি জানি মিটিং করছে। যা করছে করুক, ওদের মিটিং এ কোনো কাজ হবে না। জিতবো তো আমরাই। ভাইজান আসুক, তারপরে হবে আসল খেলা। ঠিক বলেছেন স্যার। কিন্তু স্যার আমি একবার যাবো। যাবি? যা, গিয়ে দেখে আমাদের নামে কি কূটনীতি করছে, কিন্তু সাবধানে। ঠিক আছে স্যার। স্যার কি বাবুর্চি এসছেন? এত আস্তে আস্তে রান্না করছে যে। ও বাবুর্চি তাড়াতাড়ি করো। অত তাড়াহুড়ো করলে হবে? করছে তো, টাইম লাগবে। এই যা, তোরা নাচ গা, সব সময় মতো হয়ে যাবে। ওই বাজা। ও কি ব্যাপার? দাঁড়া, মজা দেখাচ্ছি। ম্যাম, ওই গাছের কাছে একটা ভাইরাস লুকিয়ে আছে, আমরা কি করছি তাই দেখতে এসেছে। কি করবো ম্যাম? তাই নাকি? গরম ফ্যান নিয়ে মুখে ঢেলে দেয়। হ্যাঁ ঠিক আছে ম্যাম। এই
কর, গান বন্ধ কর। কি রে সেলিম, কি হয়েছে? আর বলিস নি ভাই, মেয়েদের কাছে গরু ইন্দাগিরি করতে গেছিল, পাশে গরু প্যান্ডেল দিয়েছে রে। হ্যাঁ? হ্যাঁ। এই গান বাজা, একটু নেছিলি, যদি একটু জ্বালাটা কমে। দেখিছো, শালারা সবে দিছে, কিন্তু লবণ কই? ও মাস্টার, লবণ কই? লবণ পাচ্ছি যে। কি জানি, বাজার তো সব সেলিম করেছে। সেলিম, এই সেলিম, কি হলো স্যার? কি রে, সব এনেছিস? লবণ কই? কি জানি কি জানি মানে? স্যার, কি হয়েছে? দেখেছিস, সব এনেছে, লবণটাই আনেনি। এবার রান্না কিভাবে হবে? স্যার, দোকান তো অনেক দূরে, মেয়েদের কাছ থেকে লবণ চুরি করে আনবো? না না, চুরি করা যাবে না, চেয়ে নিয়ে আয়। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমার যে অবস্থা করেছে। শাকিল, তুই যা। না, আমি যাবো না। ওই, তাহলে কে যাবে? আমি? হ্যাঁ স্যার, আপনি। আপনি স্যার মানুষ, আপনি গেলে কি মুখ এড়াতে পারবে না। ঠিক আছে, দেখি। তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে যে রান্না কি করবে? রান্না কি করে করবো? লবণ দেখলে নিয়ে আসেনি কেনে? স্যার এখনো লবণ নিয়ে আসেনি না। এই, আমি কি তোর সাথে আর কি পাচ্ছি? দেখতে পাচ্ছিনি তোদের স্যার এখনো আসেনি? এই, গান বন্ধ কর, গান বন্ধ কর। কি রে, কি হইলো? স্যার মেয়েদের কাছে লবণ আনতে কি এখনো আসেনি? কি? হ্যাঁ। এই সেলিম, স্যারকে মেয়ে আটকে হয়নি তো? কথাটা তুই খারাপ বলিসনি। আমার যে অবস্থা করেছিল। চ একবার কি দেখি। হ্যাঁ চ। কি রে, তোরা এখানে দল বেঁধে এসেছে মনে হচ্ছে। কিছু কম টম বললো নাকি? সেটা আলিফ স্যার কোথায়? আলিফ স্যার কোথায় আমরা কি করে বলবো? হারার ভয়ে মনে হয় পালিয়ে গিয়েছে। চুপ করো, আমরা এখানে আর কি মারতে আসিনি। আমাদের কাছে লবণ ছিল না, তাই স্যারকে তোমাদের কাছে লবণ আনতে পারছিলাম। সত্যি করে বলো না, স্যার কোথায়? সেলিম, কি বলছো তুমি? হ্যাঁ, বলুন না স্যার কোথায়? সত্যি বলছি জান, স্যার কোথায় আমরা জানি না। তাহলে কোথায় গেল? ফোন করছি, ফোনও তুলছে না। ওই তুই না বাবু, সত্যি করে বলো না, আমাদের স্যার এসেছিল কিনা? আমাদের খুব ভয় পাচ্ছি গো। বাবু, আমি সত্যি বলছি, স্যার আসেনি। আর স্যারকে নিয়ে আমরা মজা করবো বলো? শালা কি করছে রে? বিষয়টা নিয়ে একটু সিরিয়াস হো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, সিরিয়াস হো, সিরিয়াস হো। এই শোনো না, চলো আমরা সবাই একটু চারিপাশটা খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, রিনা ঠিকই বলেছে, বেশি সময় নষ্ট করে লাভ নেই, চলো সবাই।
এই চো চো চো। কোথায় এই শালা বকিস নি তো চো। আলিফ, এই আলিফ, আলিফ কি হয়েছে তোমার? চোখ খোলো আলিফ। স্যার এই সেলিম সাগর সাকিব আলিফ, তাড়াতাড়ি আয় রে, এ তো স্যার এখানে। এই আলিফ, ছোটন তাড়াতাড়ি পানি নিয়ে আসো। হ্যাঁ আলিফ, স্যার। আলিফ, ম্যাডাম সাপে তো কামড়ায়নি, সর সর সর। স্যার স্যার আপনার কি হয়েছিল? তেমন কিছু না, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কিন্তু স্যার আপনি এখানে কেন? আপনাকে যে এদের কাছে লবণ আনতে পাঠালাম। ভয়ে যায়নি, তাই দোকানে যাচ্ছিলাম। ও বাবা, তোরা সবাই তো দেখছি আমাকে খুঁজতে এসেছিস। হ্যাঁ স্যার, আপনি মাস্টার মানুষ, আপনার সবাই ভালোবাসে, তাই সবাই মিলে খুঁজতে এসছে। চলেন। বাহ 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 বাহ, আর একটু লেট হলে তো সবকিছু। আরে সন্ধ্যা হয়ে গেল, লবণে কি খবর রে? এখানে একটা সিরিয়াস ম্যাটার চলছে আর তুই লবণ নিয়ে আমদানি করছিস। আমার আবার কি, সব রান্না হয়ে গেছে, লবণ না হলে তরকারি হবে না। ভাইজান লবণ সংকট, লেডিস লবণ আমাদের ওখানে আছে। ও ওইখান থেকে লবণ নিয়ে আয়। না না, ওইটা আমার কাজ না, সব মাল জোগাড় করে দাও, রান্না হয়ে যাবে। কি? শালা বলে কি রে? আরে আমার পুরো কথা শুনবা তো, ইহা দেখানোর আবার কি আছে? আমি একটু আসছি, নো চিন্তা। কিরে, তোদের হলো? হ্যাঁ ভাইজান, এবার আপনি শুরু করুন। তাহলে আর একটু দেরি হলে তো তোদের এই কীর্তিকলাপ দেখতে পেতাম না। ভাই তুমি ভুল ভাবছো। না, ভাবছি না, ভুল করেছি, মারাত্মক ভুল করেছি। ভাবছি এবার ভুলটা শুধরে নেব। আমি তো ভেবেছিলাম তোদের মধ্যে আদায় কাজ কলা, কিন্তু না, এখানে তো অন্য মুভি চলছে। ভাইজান অন্য মুভি মানে? সেটা ওরাই বলবে। স্যার এইভাবে
কি করব বলো, ভাইজানের ভয়ে আমাদের ভালোবাসার কথা কাউকে বলতেই পারি না। ছোটন, 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 হাসি লুকাও লুকাও, ছোটন এদারে এখানে। ভাই তুই এখানে, তোকে সারা এলাকা খুঁজে বেড়াচ্ছি। কেনে রে, কি হয়েছে? স্যারের কি সাহস রে ভাই! কেনে এই পাড়ে কি প্রেম করলি? ভাই জানতে 12টা বাজ দেয়। স্যার ভাই জানে বোনকে পুঁতে ফেলেছি রে। তাহলে আমি লুকাবো না। না না লুকাতে হবে না। এইটা কে? বলছি ভাই, কিন্তু তুই কাউকে বলবি নি। থাক ভাই, বুঝতে হবে না, আমি বুঝে গেছি। আমার কথাটা তো শোন। না শুনবো না, এই এলাকায় প্রেম করলে ভাইজান থেকে জানে মেরে ফেলে। আর আমি যদি শুনেছি শুনে, তাহলে আমার হাত পা ভেঙে ফেলে দিবে, তখন আমার বিয়ে হবে না। এই তুই আমার এখানে মরতে আসলি কেনে? সবাই প্রেম করে, তুই করিস নি? বলি দিলি, এবার আমি গ্যারান্টি মাদার। হ্যাঁ তাতে তুই হবে। কি জ্বালা! ওই দেখ, সাগর তুই নাকি পুঁতে ফেলিস। হ্যাঁ বললাম না, সবাই প্রেম করে। বলছি কি ভাই, আমিও না একজনকে পছন্দ করি। কে সেই মেয়ে? তুমি? হ্যাঁ, আমি তোমার ভাবি। কি বলো জান? তোর ভাই বমি কব হয়েছে? কই রে, কিছু তো হচ্ছে না। তাহলে আমি দাঁড়াতে পারছি না যে। মনে হয় তুমি বিরাট টেনশনে আছো। কোনো শক্ত লাগলো নাকি? ভাই বলে নাকি রিনা আমার ভাবি। এই তার মানে তুই রিনাকে পছন্দ করিস? হ্যাঁ। আরে শালা, আমাদের 2 বছরের সম্পর্ক রে। কি বলে? থাক ভাই, তোরা প্রেম কর, আমি একটু সাইড থেকে কেটে আসি। হ্যাঁ যা যা, তোর তো জীবনে প্রেম হবে না, একটু সাইডে গিয়ে কান্না করে মনটাকে হালকা করে আয়। কিরে কি হলো? তোরা এত কি ভাবছিস? কই ভাইজান, কিছু না তো। এ ভাইরাস, সব আমি আবার কি সরবো রে? তুই তো পাশে যে বেশ শেষ। সর এখান থেকে। এই ভাই, এটা আবার কি গেমলি? এই টাটা টাটা কর। হ্যাঁ ভাই, ডাটা লিঙ্ক করা যাবে না। কি রে, তোদের লজ্জা ঘৃণা নাই? খাওয়ার লেগে আমাদের জায়গায় দাঁড়িয়ে আছিস যে? যা হাট এখান থেকে। আমাদের লজ্জা ঠিকই আছে রে, তোদের নাই। এরা কি আমাকে পাগল বানাইছে, নাকি আমি আগে থেকে পাগল? না ভাইজান, আপনি একটু বেশি বেশি ভাবছেন। কিন্তু আমি যা দেখলাম। ও কিছু না, ভুলে যান। এখন যেটা হচ্ছে তার দিকে ফোকাস করুন। এই সবাই শুনো। এই মুতো কি কাজের ব্যাঘাত ঘটানোর কসম খেয়েছিস নাকি? না ভাইজান, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঝামেলা করলে ভালো হতো না। এই
সব ঝামেলা বন্ধ। মেয়েরা মেয়েদের জায়গায় চলে যাও। আরে ছেলেরা তোমরা খেতে বসো। এই মুটু, এদের খেতে দে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। ঠিক আছে। মাস্টার, এইভাবে ছেলে মেয়ে একসঙ্গে আসে, এক্ষুনি তো ফেসে যেতাম। আমি কি জানি ভাইজান এইভাবে হঠাৎ করে চলে আসবে। ঠিক আছে, এরকম ভুল জানা আর না হয়, তাহলে আমি আর বাঁচাতে পারবো না। হুম। স্যার, মিনা আমাদেরকে সাপোর্ট করছে কি নেই? আরে না, আমাদের দলে। তাহলে ভাইজান যে ভালোবাসার জন্য এতগুলো ছেলে মেয়ে মার্ডার করলো সেইগুলা? গুলিগুলো সব নকল ছিল। মিনা সবাইকে বাঁচিয়েছে। মানে এই উঠো উঠো উঠো, এই উঠো উঠো। তোমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাও। তোদের কপাল ভালো, বুলেট গুলো নকল ছিল। আর কখনো যেন ভাইজানের সামনে না পড়িস, তাহলে আমি আর বাঁচাতে পারবো না। ঠিক আছে, চলো। হ্যাঁ, তার মানে আমার টুইস্ট কোথায় যে কি হচ্ছে কিছু তো মাথায় ঢুকছে না। এই বাবুর্চি, খেতে দাও। এই মিনা, আমরা খাবো না। খাবো তো। তাহলে ভাইজানকে বল। ভাইজান, এদের সাথে আমরাও খাবো নাকি? হ্যাঁ খাগা, চালাস নি। চল।